ঢাকা এক সম্ভাবনাময় নগরী, আবার চ্যালেঞ্জে ভরা একটি বাস্তবতার নাম। প্রতি বর্ষায় এই মেগাসিটি তার এক ভঙ্গুর রূপ আমাদের সামনে তুলে ধরে। যে বৃষ্টি প্রকৃতির আশীর্বাদ হওয়ার কথা, অপরিকল্পিত নগরায়নের ফলে আজ তাই এই নগরীর জন্য এক বড় অভিশাপ। ভৌগোলিকভাবে ঢাকা তিনটি প্রধান অববাহিকায় বিভক্ত। একসময় এই শহর জুড়ে বিস্তৃত ছিল প্রায় ৪৫টি প্রাকৃতিক খাল, যার দৈর্ঘ্য ছিল প্রায় ১৪২ কিলোমিটার। এই খালগুলো ছিল ঢাকার ফুসফুস, যা বৃষ্টির বাড়তি পানি দ্রুত নিষ্কাশন করত। কিন্তু সময়ের পরিক্রমায় সেই খালগুলো আজ দখল, ভরাট আর অবহেলার শিকার। জলাবদ্ধতার কারণ শুধু দখল নয়, আমাদের দৈনন্দিন অভ্যাসও। আমাদের ড্রেনেজ ব্যবস্থা আজ প্লাস্টিক আর কঠিন বর্জ্যে শ্বাসরুদ্ধ। সামান্য বৃষ্টিতেই এই বর্জ্য ড্রেন আটকে দেয়। এর সাথে যোগ হয়েছে প্রাকৃতিক জলাভূমি বিলুপ্তি। নগরায়নের নামে আমরা ভরাট করেছি সেই সব নিচু জমি, যা প্রাকৃতিকভাবে পানি শোষণ করে নিত। এই জলাবদ্ধতা শুধু রাস্তার যানজট নয়, বরং হাঁটু সমান পানিতে আটকে আছে অ্যাম্বুলেন্স, গর্তে উল্টে গেছে রিক্সা, ভিজে একাকার স্কুলগামী শিশু, বস্তি এলাকার ভেতরে নোংরা পানি ঢুকে পড়ার করুণ দৃশ্য। মানুষের চোখে মুখে বিরক্তি ও ক্লান্তির ছাপ। এছাড়াও এটি আমাদের অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপর এক বড় আঘাত। ঘন্টার পর ঘন্টা কর্মঘণ্টা নষ্ট হচ্ছে পানিতে। বাড়ছে জলবাহিত রোগের ঝুঁকি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যাদের জীবন ও জীবিকা এই হাঁটু পানির নিচে তলিয়ে যায় প্রতিদিন। এই সংকট থেকে মুক্তি কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। প্রথমত, অবৈধ দখল থেকে খালগুলো উদ্ধার করে পুনর্জীবিত করতে হবে। দ্বিতীয়ত, সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। রেইন ওয়াটার হারভেস্টিং এবং জলাভূমি সংরক্ষণের মতো প্রাকৃতিক ভিত্তিক সমাধান আজ সময়ের দাবি। তবে সবকিছুর আগে প্রয়োজন আমাদের নাগরিক সচেতনতা। ঢাকার জলাবদ্ধতা কোনো অনিবার্য প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি আমাদের পরিকল্পনাহীন উন্নয়নের ফল। সম্মিলিত সদিচ্ছা আর দায়িত্বশীল আচরণই পারে আমাদের প্রিয় শহরকে আবার বাসযোগ্য করে তুলতে। আমরা কি আমাদের শহরকে ডুবতে দেব, নাকি বদলে দেব? সিদ্ধান্ত আমাদের।